সরকার সরবরাহ বাড়ানোর কথা বললেও জ্বালানি তেলের জন্য ভোগান্তি কমেনি। ঢাকার পাম্পগুলোতে আগের মতোই লম্বা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। চালকরা বলছেন, দীর্ঘ অপেক্ষার পর যে পরিমাণ তেল মিলে তা দিয়ে চাহিদা মিটছে না। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জ্বালানি তেলের চাপ সামলাতে সোমবার থেকে অকটেনের 20% এবং ডিজেল ও পেট্রোলের 10% সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। রাস্তায় তেলের জন্য ঘন্টার পর ঘন্টা এরকম লম্বা লাইনে শত শত গাড়ি ঠায় দাঁড়িয়ে থাকছে। এটি গত 1.5 মাসে ঢাকার সবচেয়ে পরিচিত দৃশ্য। দাম বাড়ানোর পর বিপিসি জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর কথা বললেও বাস্তবে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। এখন প্রধান রাস্তা ছাড়িয়ে এই অলিগলি পথগুলো, সেখানেও গাড়িগুলোকে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় ধরে তেলের জন্য। পাম্পগুলো বলছে তেল পেতে আগের মতোই দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, বাড়েনি সরবরাহ। চাহিদার তুলনায় ওই রকম পাচ্ছি না। গতকালকে যেমন 18,000 অক্টেন পাইছি, আজকেও 18,000 অক্টেন পাইছি। চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় গাড়ি চালকদের দিনের বড় অংশই কাটছে তেলের অপেক্ষায়। তাতে উপার্জন কমছে, সঙ্গে রয়েছে নানা ভোগান্তি। আমরা যারা বাইক চালাই আমাদের অনেক সময় লস হচ্ছে। সিরিয়াল দিয়ে অনেকক্ষণ দাঁড়ায় তেল পাইতে হচ্ছে, আবার ওদিকে সরকার তেল বাড়াইছে বেশি, তাহলে দুই দিকে, একদিকে টাকার কষ্ট, একদিকে জানের কষ্ট। জ্বালানি সংকটে বিশৃঙ্খলা বাড়ায় তেলের পাম্পে মারামারির ঘটনাও ঘটছে। ওনাদের কোম্পানি গাড়ি হইলে ওনারা আগে অন্য সময় দিয়ে দেখ। এখন পুরা অফিস আওয়ারে যখন এটা তেল নেওয়ার সাবজেক্টটা চালু হয়েছে, 12টার দিকে তেল দেয়, তো এখন দেখা যাচ্ছে ওনারা ওনাদের গাড়িগুলা কাভার করতেছে। এইটা আমি ভিডিও করাতে উনি আমার উপরে অতর্কিত হামলা করে, এই যে দেখেন আমার এখান থেকে ব্যালট বেরোচ্ছে, আমার মোবাইল কিন্তু অলরেডি নিয়ে উনি কাউন্টারে জমা দিচ্ছে। আমাদের এতটুকু ছাড় ছিল কি যে আমরা সকালে ভোরে আসার পরে ওই সিরিয়াল না দিয়ে আমরা ভিতরে বসেছিলাম। সরকার জ্বালানি সংকট নেই দাবি করলেও দিন দিন বিভিন্ন খাতে মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কা বাড়ছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।